হাই, চলো ওয়েস্টার্ন স্টাইলের একটা বিয়ের দাওয়াত খেতে যাই। এটা ছিল আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বিয়ে। আর আমরা সিটিতে একটা হোটেল নিয়েছিলাম 1 নাইটের জন্য। এখান থেকে বিয়ের ভেন্যু মেবি 5 মিনিটস হেঁটে যাইতে। এর জন্য আমরা ভাবছি হেঁটে যাব। আর আমাদের গাড়িটা হোটেলের নিচেই পার্ক করা। আর সিটিতে পার্কিং পাওয়া অনেক ডিফিকাল্ট। তাই রেডি হয়ে ছবি ভিডিও নিয়ে আমরা হেঁটে গেছি নিচ পর্যন্ত। গিয়ে আমার মনে হয়েছে আমি আর হেঁটে যাইতে পারবো না, বিকজ আমার হিল পরা। তবে সব থেকে ভালো বিষয়, আমাদের হোটেলের সামনে থেকেই ট্রাম যায়। আর এটা আমার লাইফের ফার্স্ট ট্রামে চড়া। এটা মেবি 2 মিনিটের জার্নি ছিল, বাট অনেক মজা ছিল। আমি দাঁড়ায় গেছি, বিকজ 2 মিনিট আর কি বসার দরকার। মানে এই তো আমরা এসে পৌঁছাইছি ইউলিসেস অ্যান্ড পলিনস ওয়েডিং। এখানে যাওয়া পর্যন্ত আমি ঠিক ছিলাম। তারপরে একটু পর আমি নার্ভাস হয়ে যাই, বিকজ এই টাইপের আমি কোনো বিয়েতে যাই নাই। আর প্রথমত এইখানে আমি কাউকে চিনি না, বাট তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায় একটুক্ষণ পর। এই তো ব্রাইড অ্যান্ড গ্রুমের এন্ট্রি, আরও অনেক কিছু হইতেছিল, দেখতে অনেক সুন্দর। এগুলা সত্যি আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো এভরিথিং নতুন, সুন্দর লাগতেছিল, যাই করতেছিল। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের এন্ট্রি হইতেছিল, এইগুলো এভরিথিং অনেক সুন্দর। তারপর আমরা সরাসরি আমাদের টেবিলে চলে যাই। আমাদের টেবিলটা ছিল একদম ইউলিসেসের ফ্যামিলির সাথে, যেমন ওর মা বাবা, চাচা চাচি, কাজিনরা। তারপর আমাদের খাবার চলে আসে, আমরা স্যামন নেই। তারপর মেইন কোর্সে নেই চিকেন অ্যান্ড বিফ। আমি বিফ নেই না, এটা আমার জন্য বেশি কাঁচা, বাট চিকেনটাও ভালো ছিল, একদম পুরোপুরি রান্না হওয়া, আর খাইতে অনেক মজা। আমরা অনেক মজা করে খাই পেট ভরে। তারপর আসে ডেজার্টটা দেখতে খুবই সুন্দর। দেখতে যত সুন্দর, খাইতে থেকেও আরও বেশি মজা ছিল। খাওয়া দাওয়া শেষ, তারপর আরও অনেক কিছু হয়। এগুলোর জন্য আমরা রেডি হইতেছিলাম কি হবে, এটার জন্য ওয়েট করতেছিলাম। ফ্যামিলি মেম্বাররা এক এক করে স্পিচ দিতেছিল, তাদের পাস্ট, ফিউচার অ্যান্ড হ্যাপি মোমেন্টস, ইমোশনাল এভরিথিং বলতেছিল। এগুলো অনেক শুনতে ভালো লাগতেছিল, একটু বোরিং না। নর্মালি আমাদের স্কুলেরগুলা যেরকম বোরিং হয়, এগুলো অনেক মজা ছিল। আর এটা ছিল শাকিলের ফ্রেন্ড সনি। ওরা দুইজনকে ছবি তুলতেছিল ভিডিও করার সময়। আর পলিন, বিউটিফুল, ও অনেক সুন্দর। ও ওর স্পিচ দিতেছিল, এটা একটু ইমোশনাল ছিল, স্যাড ছিল, বাট অনেক খুশিও ছিল, খুশির কথাবার্তাও ছিল মজার। তারপর আমার হাজব্যান্ড আর তার ফ্রেন্ড বাইরে যায়। ও অলওয়েজ ফান করে, সনি। আই লাইক হিম। ওরা ব্যাক করছে, এসে দেখেছে কেক কাটা শেষ, কেক কাটাটা মিস করছে ওরা। ব্রাইড আর গ্রুমের ডান্স যেটা, ওইটাও শুরু হয়ে যায়। এটা এত সুন্দর ছিল, আমরা অলওয়েজ মেবি বাঙালিরা বলতে গেলে টিভিতেই দেখছি। এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল, আর এটা অনেক সুন্দর ছিল বলার বাহিরে। যাই হোক, একটু এনজয় করি এই ডান্স। এখানে মোটামুটি সব গেস্টরা চলে গেছে, শুধু ফ্রেন্ডরা আছে, আর তারা ফান করতেছিল, নাচানাচি। আমার হাজব্যান্ড তার সব ফ্রেন্ডরা নাচতেছিল। এখানে আমার হাজব্যান্ডকে কেউ ডাক দিয়ে বলছে আমার কথা, দেন ওরও আমার কথা মনে পড়ছে, ও আমাকে দৌড়ায় আসছে নিতে, এখানে নিয়ে যাইতে। আর আমি বসে বসে দেখতেছিলাম, এনজয় করতেছিলাম। তারপর এটা প্রায় শেষের দিকে, ভালো ছিল সব কিছু।